হযরতগণ কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ভালো ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কালকে আপনাদেরকে বলছিলাম এক মগ চিনি অথবা একটা ১০০ টাকার দেখাবেন। যে ওস্তাদ যে চিনি নিয়েছি, চিনির প্লেটে চিনি নিয়েছি আর এই যে হ্যাঁ, মোমবাতি নিছি। আচ্ছা আমাকে একটু ভিডিওতে দেখাইতে হবে। জি ওস্তাদ জি। ভিডিও আপনি চালু করে দিবেন। ওস্তাদ জি চিনি, হ্যাঁ, মোমবাতি। হ্যাঁ। চিনিটার উপরে মোমবাতিটা খাড়া করে রাখেন। এই যে সবাই চিনির উপরে ক্যামেরাটাকে চালু জি, করবেন। হ্যাঁ, 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 চিনি, হ্যাঁ। এবার জি, জি। বলেন। জি জি। সবাই কিন্তু আমাকে একটু ক্যামেরাটা চালু করে দেখাবেন। এখানে খুব কাজের একটা ইয়ে হবে। কাজ হবে তো? চালু করেন, ক্যামেরাটা চালু করেন। আপনাদেরকে আমি ক্যামেরা চালু করার জন্য বলছিলাম। জি, ঠিক আছে। হ্যাঁ, এভাবেই। ঠিক আছে, রাখেন। টেবিলের উপর রাখেন। গফুর সাহেব, ক্যামেরাটা চালু করেন। হাজী সাহেব, একটু ক্যামেরা চালু করবেন। জাহেদুল আলম, ক্যামেরাটাকে উস্তাদি চালু করবেন। উস্তাদি ক্যামেরা কেমনে চালু করে এটা আমার জানা নাই উস্তাদি। দেখেন, উস্তাদ জি নিচে ক্যামেরা আমি ক্যামেরার মতো কিভাবে ভিডিও চালু ক্যামেরা করে লিঙ্কটা দেখবেন। আমি একজনের নিজেও কাছে বুঝি না ঢুকে এটা। ক্যামেরা কিভাবে চালু করে উস্তাদ জি আমি নিজেও বুঝি না এটা। আচ্ছা, 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 আচ্ছা। নিচে দেখেন একটা ভিডিও ক্যামেরার মতো আছে, এটা টাচ করেন। ওস্তাদ জি যে এটা কি এই ক্যামেরা দেখায় রাখতে হবে? জি, জি, জি। মোবাইলটা দূরে একটু রাখেন, এদিকে লক। কোথায় ক্লিক করলে জানি হয় উস্তাদি, কোথায় কোথায় ক্লিক করলে জানি ভিডিও আসবে? নিচে দেখেন ক্যামেরার মধ্যে একটা ছবি আছে, যেখানে টাচ করলে কথা বলা হয়। এটার সাইডে লগে একটা আছে লম্বা, এখানে টাচ করেন। যে সাইলেন্ট করা হ্যাঁ, হয়, যে এটা টিপ দিলে কথা কই পাশের লগেরটাই। হাতের বামেটা, হাতের বামে। মোবাইলের বাম, যেখানে মিউট করা আছে, মিউট করে আমি যেখানে দেই ওইটা লগে আছে। হ্যাঁ, ঠিক আছে। শুধু চিনির দিকে ক্যামেরাটা ধরবেন, শুধু চিনিটা দিকে ক্যামেরাটা ধরবেন। খুব পাওয়ারফুল একটা জিনিস পাইতেছেন আজকে। খুব পাওয়ারফুল একটা জিনিস আজকে পাবেন। মোমবাতি কি সিলির উপর থেকে নামায় রাখবো? না, না, চিনির উপরে রাখবেন। চিনির উপরে রাখে আমি যখন বলবো তখন সবাই একসাথে এটাকে জ্বালিয়ে দিবেন, আগুন ধরাবেন যখন বলবো। একটু চেষ্টা করে মোমবাতিটা আমাকে একটু দেখাবেন সবাই, একটু কষ্ট করে। যদি কেউ না জানেন, অন্যজনকে ডাক দিয়ে একটু দেখেন। খুবই একটা কার্যকরী হবে। আমার দৃষ্টি যেখানে থাকবে সেটাই কার্যকরী হবে। যখন দৃষ্টি না থাকবে এটা কার্যকরী হবে না। আপনাদেরকে
গোপন ওস্তাদ কথা জি বলে এই যে দিলাম। মোমবাতিকে যে ধরাই দিতে হবে, হ্যাঁ আমি বলতেছি আপনাকে। তাহলে তো আমার ম্যাচ লাগবে। হ্যাঁ ম্যাচ রেডি করে রাখেন। ম্যাচ তো চিনির নাই। উপরে চিনির উপরে ম্যাচটা মোমবাতিটা ঠিকভাবে কাজ করাই রাখেন। একটা তো ম্যাচের ব্যবস্থা করে ম্যাচ নিয়ে তো আসেন। কাছে নাই। কাছে নিয়ে আসেন। ইন্নালিল্লাহ। হাজি সাহেব একটু চেষ্টা করে দেখেন ক্যামেরা চালু করা যায় কিনা। মাওলানা গফুর সাহেব একটু চেষ্টা করেন। জাহিদুল আলম সাহেব একটু চেষ্টা করেন ক্যামেরা চালু করেন। ম্যাডাম আপনিও ক্যামেরা চালু করে মোমবাতির দিকে ক্যামেরা ধরে রাখেন, আপনাকে দেখতে হবে না, আর শুধু আমার মোমবাতির আগুনটার দিকে আমি তাকাবো। হাজির সাহেব কি পারেন না? ঠিক আছে, যদি না পারেন আর কি কথা আছে। 7 বার ইস্তেগফার 7 বার দরুদ শরীফ পড়েন। পড়ার পর 3 বার বিসমিল্লাহ বলে মোমবাতির মধ্যে 3টা ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর গ্যাসলাইট দিয়ে এটার মধ্যে আগুন ধরিয়ে দেন। শুরু করেন একসাথে সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়বার দুরূদ শরীফ কয়বারে? 7 বার ইস্তেগফার 7 বার দরুদ শরীফ। পড়া শেষ হলে সবাই আমাকে বলবেন। উস্তাদ জি আমার শেষ। আলামিন সাহেব ক্যামেরাটা একটু চালু করেন। এক মোট চিনি একটা মোমবাতির সামনে রাখেন। যাদের যাদের পড়া শেষ হয়ে গেছে তারা একটু অপেক্ষা করেন। যারা বাকি আছে তারা পড়া শুরু করেন। একসাথে আগুন লাগাবেন, একসাথে একসাথে এক লগে। একের পূজা 10 জনের লাঠি একের পূজা হয়, বুঝতে পারছেন? হাজির সাহেব পড়া হয়েছে? আলামিন সাহেব আমার কথা কি বুঝেন আপনি? সালাম আলাইকুম ওস্তাদ, আমাকে বলতেছেন যে? জি জি জি। আগুন ধরাই দিব। না না, সবাই পড়া শেষ হোক। চিনি নিছি যে। সবার পড়া হয়েছে? যে ওস্তাদ জি কি পড়বো, আমি তো এসান দেখছিলাম। 7 বার ইস্তেগফার 7 বার দরুদ শরীফ। জি আল্লাহুম্মা সাল্লি আলা আস্তাগফিরুল্লাহ। আলামিন সাহেব ক্যামেরাটা মোমবাতির দিকে রাখেন, আপনার চেহারা দিকে নয়, মোমবাতি। জাহেদুল আলম সাহেব আপনি কি ক্যামেরা চালু করতে পারেন না? আজকে যারা ক্লাসে থাকবে তারাই পাবে, যারা ক্লাসে থাকবে না সেটা পাবে না তারা। কারণ যার যার নিজেদের ব্যক্তিগত আমল, এটা নোট করে দেখলে হবে না।
কি ওস্তাদ জি দুরুশরীফ হয়েছে? আচ্ছা ঠিক আছে, 3 বার বিসমিল্লাহ বলে গ্যাস লাইট দিয়ে আগুন লাগান। জাহেদুল আলম সাহেব, আপনার এটা দেখা যাচ্ছে না, মোমবাতি কই? আলম সাহেব ফ্যানটা বন্ধ করে দেন। এরকম করতেছে কেন আপনার ফোন? আপনার মমটা দেখা যাচ্ছে না জাহেদুল আলম সাহেব, আপনার মমটা দেখা যাচ্ছে না। মমটা চিনের উপরে রাখেন, দেখে মোবাইলের ক্যামেরাটা মোমের দিকে ধরেন। আপনার এখানে সমস্যা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। মিউট চালু করেন। মোস্তাফিজুর রহমান সাহেব, আপনি মিউটটা বন্ধ করেন। আপনি জাহেদুল আলম সাহেবকে বলছিলেন মিউটটা চালু করেন। ওনার এখানে একটু সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। জি বলুন, আপনার মম কোথায়? মম দেখান। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক এভাবে রাখেন। হ্যাঁ, আপনার এখানে তো আগে থেকে হাজির হয়ে আছে। দেখেন সুন্দর করে সোজা করে বসান চিনির উপরে। আর মোবাইলটা লাগাবেন না, মোবাইলটা এক জায়গায় স্ট্যান্ড ভাবে রাখেন। হ্যাঁ ঠিক আছে। আপনারা এই মোমটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কাজ করতেছি, আপনারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আর চোখ বন্ধ করেন, বন্ধ করে দেখেন চোখের সামনে সেই মোমের আলোটা দেখা যাচ্ছে। চোখ বন্ধ করে আলোটা দেখা যাচ্ছে। চোখ বন্ধ করে। উস্তাদ জি আমরাও কি বন্ধ করব যাদের ক্যামেরা হ্যাঁ, চালু নাই? হ্যাঁ, বাবু হ্যাঁ, চোখ মোম বন্ধ করে জ্বালানো দেখেন নাই। চোখের সামনে মোমের আলো দেখা যাচ্ছে কিনা। ততক্ষণ তো তাকিয়ে রয়েছেন। এখন চোখ বন্ধ করে দেখেন মোম দেখা যাচ্ছে কিনা। চোখ বন্ধ করে দেখেন মোম দেখা যাচ্ছে কিনা। এভাবে জ্বলতেছে কিনা, বাস্তবের মতো জ্বলতেছে কিনা। যদি না দেখা যায় আবার তাকাবেন মোমের দিকে, তাকে আবার চোখ বন্ধ করে আবার দেখবেন চোখ বন্ধ করে দেখা যাচ্ছে কিনা এটা দেখবেন। এমনি তাকাইলে তো দেখা যাবে, কিন্তু চোখ বন্ধ করে দেখা যায় কিনা এটা দেখবেন। এটা ওই গোপন পদ্ধতি, গোপন জিনিস, বুঝতে পারছেন? উস্তাদ জি কল্পনাতে আসবে? আপনি চোখের সামনে আসবে, কল্পনা করবেন কেন? আপনি চোখের সামনে দেখবেন মোম জ্বলতেছে, আপনি এত তাকায় আছেন, মোমটা জ্বলতেছে দেখতেছেন। চোখ বন্ধ করেন, বন্ধ করে দেন মোম জ্বলতেছে কিনা। কল্পনা করবেন কেন? এটা বাস্তবে প্রমাণ করবেন। কল্পনা টল্পনা বুঝি না আমি, বাস্তবে চাই। আপনাদেরকে প্রথমে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এসেছি, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য। আপনারা কল্পনা করবেন কেন? বাস্তবে চান আল্লাহর কাছে, যে আল্লাহ আমার চোখের সামনে মোমটা যেন জ্বলে দেখেন। দেখা না গেলে আবার মোম দিয়ে তাকান, তাকে আবার চোখ বন্ধ করে দেখেন চোখের সামনে জ্বলতেছে। যদি আপনাদের চোখের সামনে মোমের আলো না আসে, নিচে যে চিনিটা রাখছেন মোমের নিচে, সেখান থেকে একটু চিনি মুখে দেন, মুখে দিয়ে আবার চোখ বন্ধ করেন।
যে পাচ্ছি না। কেমন মনে হচ্ছে বলেন? কি বুঝতেছেন আমাকে বলেন, না বুঝলে আমাকে বলেন। আপনি কখনো মনে হয় যে আলোটা প্রসারিত হচ্ছে, আবার কখনো একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। উস্তাদ বুঝতে পারছেন আমার কথা? উস্তাদ কি বলছিলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনাদের মাঝে আরো অনেক কিছু পাওয়ার দরকার, এখনো আপনাদের পরিপূর্ণ হয়নি। আপনাদের আমলে আরো অনেক কিছু লাগবে, আরো অনেক আমল করতে হবে, রুহানি শক্তির আরো দরকার। জি ওস্তাদ জি। আপনাদের সেই শক্তি এখনো হয়নি। আচ্ছা যাক, যে চিনিটা নিচে আছে সেই চিনিটার সাথে আপনারা আরো 1 কেজি চিনি মেশাবেন। মেশানোর পর যদি মুহাব্বতের জন্য কোনো রোগী আসে, এখান থেকে আপনি 1 চামচ চিনি নেবেন, নিয়ে তাকে দিয়ে দিবেন। স্বামী স্ত্রীর মহব্বত, ভাই ভাই মহব্বত, বোন ভাই মহব্বত, এরকম বৈধ সম্পর্ক। বা কিছু পড়লেও পড়তে পারেন। ইয়া ওয়াদুদু পড়বেন 313 বার। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, এটার সাথে দিয়ে দিবেন। মঙ্গলা নিবে ফেলেন।
আপনাদেরকে শেখালেও এটা হবে না, আপনারা পারবেন না। কেন? আপনাদের একজনেরও এখন পর্যন্ত সেই পর্যন্ত যাইতে পারেনি। কিছু যদি আমি বুঝতে পারতাম তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারতাম। আরো সময় বাকি আছে। আপনারা এখন থেকে আপনারা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সকালবেলা ফজরের নামাজ শেষ করে 200 বার করে পড়বেন। 200 বার। 1 সপ্তাহ টাইম দিলাম আপনাদেরকে। 1 সপ্তাহের ভিতরে আপনাদের রুহানি শক্তি সেই পরিমাণ করতে হবে। তাহলে আপনারা চোখ বুঝলে আপনারা মোমবাতির আলো দেখতে পাবেন। আমার কথা কি আপনারা বুঝেন? আমি চাচ্ছিলাম আপনাদের ওই পর্যায়ে নেওয়ার জন্য। আপনারা এখনো রুহানি শক্তি সেই পরিমাণ হয়নি, এখনো হয়নি। কারণ আজকে আমি বুঝতে পারছি আপনাদের আরো অনেক কিছু প্রয়োজন। ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। চেষ্টা করলে অবশ্যই হবে, হবে না কোনো কোনো কথা না। চেষ্টা করলে আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, আমি দেওয়ার মালিক, তাই না? উস্তাদ জি প্রতিদিন সকালে 200 বার জি, জি, 200 বার। ফজরের পর। সুবহান কুদ্দুসুন, হ্যাঁ, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ ফজরের পর 200 বার। বেশি বেশি ইস্তেগফার পড়বেন। রুহানি শক্তি বাড়াইতে হবে। রুহানি শক্তি বাড়লে কবরস্থানের সাইডে দিয়ে হাইটে গেলে চোখে পানি চলে আসে। বুঝতে পারছেন? কোনটা বোঝেন না আমাকে বলেন, না বুঝলে আমি কি বলবো? কথা বলেন। জি ওস্তাদ জি। এই যে আজকে আপনাদেরকে আমি চিনির মাধ্যমে মোমবাতি মধ্যে আগুন লাগিয়ে বসালাম একটু সময়। বিভিন্ন পাগল ফকির 12 বছর, 24 বছর, 36 বছর কাটিয়ে দেয়, তাদের চোখে কোনো আলো আসে না। আমি কিন্তু আপনাদেরকে সেই পর্যায়ে নিয়ে গেছি। তদ্বির জগতে যে কি কিছু পাবেন এটা আমি চাই আমার ছাত্র যেন সব দিকে আগানো থাকে। এসব বিষয় বিভিন্ন বড় বড় কোর্স করলে দেখা যায় যে কি হয়। আমি আপনাদেরকে একের থেকে টান মেরা দোষ নিতে চাইছি। বুঝতে পারছেন কথাটা? জি ওস্তাদ জি। আপনারা কি বলেন? আপনারা বুঝেন? আমার কথা বুঝেন? জি ওস্তাদ জি। আমি একের জি থেকে ওস্তাদ জি দোষী দিতে বুঝতেছি। চাইছি, কিন্তু আপনাদের ভাগ্য খারাপ হইতেছে না। চেষ্টা করতে হবে। আপনারাও চেষ্টা করেন, আমিও টান দেই, দেখি আল্লাহ কি করছে। ইনশাআল্লাহ ওস্তাদ জি। আপনাদের চেষ্টা তাহলে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। ওই পর্যায়ে আপনারা চলে যাবেন। তবে নিয়তটা আপনার থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে আমার এটা হতেই হবে, পারতেই হবে। বরিশালের আলামিন সাহেব, আপনি কিছু বলবেন? আমার কথা কি মনে হয় আপনার? জি ওস্তাদ জি, আহ, চেষ্টা করছি কিন্তু মানে আলোটা আসে আবার চলে যায় এরকম অবস্থা। হ্যাঁ, আর মানে চেষ্টা করতে হবে। শিখার কেমন যেন শিখাটা কেমন যেন এরকম মানে আহ, আমরা তো বলছিলাম যে যেভাবে মোমবাতি বাইরে জ্বলে এভাবেই জ্বলন্ত এরকম দেখা হ্যাঁ, যাবে, কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে মোমবাতির যে এই শিখাটুক এটা স্থির ছিল এরকম, কিন্তু মানে হ্যাঁ, এটা মানে আস্ফালন যেটা ওটা ছিল না। মোমবাতিটা পুরাই অদৃশ্য আর কখনো কখনো এটা অন্ধকারে ঢেকে যেত এরকম দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে যদি ওইরকম হয় তাহলে চেষ্টা করলে কি এটা পরিপূর্ণ হবে না? ইনশাল্লাহ। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দিতে চেয়েছিলাম, বিভিন্ন মুদাব্বিরগণ চক্ষু বুঝে আপনার রুগীর কি হয়েছে সব বলে দেয়। আর কোনো হাজিরা লাগে না, কোনো লাউ কার্টুন লাগে না, কোনো সই কার্টুন লাগে না, কোনো লেবু কার্টুন লাগে না, কোনো কাগজের নাম লেখা লাগে না। ওনারা চোখ বুঝে ও শরীরে কোন জায়গায় গেছে সব কয়া দেয়। তো আমি আপনাদেরকে ওই পর্যায়ে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম,
কিন্তু আপনাদের এটা হয় না। চেষ্টা করবেন আপনারা, আমি যেন আপনাদের সফলতা দেখাইতে পারি। জি ওস্তাদ জি, এরকম আশা অনেকে, করি আমার সাথে থাকলে। জি জি, ওস্তাদ জি, এরকম তো যাদের এই যে করে কয়দিন চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যায়। আমরা চেষ্টা ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ। আমি কি আপনাদেরকে ভালো শেখানোর জন্য কিছু করতেছি না খারাপ, আপনারা বলেন তো? জি জি ওস্তাদ জি, ভালো। যে বিষয়টা আজকে করছিলাম, এটা কি ভালোর জন্য করেছি না খারাপের জন্য? ভালোর জন্য জি ওস্তাদ জি। কি বলেন গফুর সাহেব? ভালো এটা, অনেক ভালো ওস্তাদ জি। আচ্ছা, আপনার এই উদ্যোগের জন্য আল্লাহ যাজায় খায়ের দান করুন। আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ আপনার কথা বলবেন, আমিন। আলম সাহেব বলেন তো কেমন? সবাই বলবেন, আর মনের কথা কি আছে সবাই প্রকাশ করবেন। আজকে জামালপুরের আলামিন সাহেব ক্লাসে হয়তো আসতে পারে না, ওনার এখানে কারেন্টের সমস্যা হচ্ছে মনে হয়। আজকে যে ক্লাসটা গেছে, আশা করি আলামিন সাহেবের মনে হয় জিনিসটা হয়ে যেত, ওনার ভরপুর রোহানি শক্তি। উনি, আমি বুঝতে পারি ওনার বিষয়। ওস্তাদ জি ওই যে আলামিন ভাই তো এমনি আগে আমলদারি ব্যক্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার হয়ে মসজিদে যাবে। আছে, পুত্রস্থানে আছে, জি জি জি, থেকে আমল করতেছে এখনো রুহানি শক্তির জন্য। হ্যাঁ হ্যাঁ, ওনার জি হয়ে যাবে ইনশাল্লাহ, একবারই হয়ে যাবে। তবে আপনারাও চেষ্টা করবেন, ওনার হয়ে গেলে আপনাদেরও হবে, কথা মনে রাখবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা একটু। যদি আমার প্রতি, আমার উপর একটু বিশ্বাস রাখেন, আল্লাহর উপর বিশ্বাস করে আমাকে ওসিলা করে, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। চেষ্টা ইনশাল্লাহ। করবো, হবে না কেন, আল্লাহর কাছে চাইবো, কান্না করবো, আল্লাহ আমাকে এটা দান করে। জি ওস্তাদ জি। কাগজ ওস্তাদ জি কাটা, লেবু কাটা, সই কাটা, লাউ কাটা, এসব করবো কেন? আমরা নিজেরা তাকাবো রোগীর দিকে, কি হয়েছে আমরা নিজেরা দেখতে চাই। কেন তুলাবাসি থাকবো, কেন জিন বরণ করবো? আমরা নিজেরাই সবকিছু করতে চাই, কি বলেন? হযরত, জি। জি আমি ওস্তাদ জি, এই এটা দরকার। মোমবাতির দিকে তাকানোর পর থেকে মাথায় বেশি যন্ত্রণা করতেছে কেন? ঠিক আছে, ইনশাল্লাহ আপনি এক কাজ করেন, আয়তুল কুরসি এক গ্লাস পানি নিয়ে, আয়তুল কুরসি পরে পানি খেয়ে ফেলেন এবং মাথার মধ্যে একটু দেন, ঠিক হয়ে যাবে। আমার মতো করেন না, যে অজু আছে কিনা সেটা বলেন। শরীর আমি তো বন্ধ নামাজ পড়ে করছিলেন আসছি, নাকি? এশার নামাজ শরীর পড়ে বন্ধ, নামাজ আসছি পড়ে just। আসেন। জি, আচ্ছা ঠিক শরীর আছে। বন্ধ করছিলেন? না, এশার নামাজ পড়ে তো সবগুলো করছিলাম ফরজের বেলা। কিন্তু কাজের সময় ঠিক যখন আছে, একটু বসবেন, একটু শরীরটা বন্ধ করে নেবেন। আপনি ওই পানিটা খান, ঠিক হয়ে যাবে। অথবা 28 বার, তো সময় নাই, আয়তুল কুরসি পরে 3 বার করে পানিটা খেয়ে ফেলেন। তো আপনারা যদি ইনশাল্লাহ ইচ্ছা করেন, সবকিছু করতে পারেন। ইচ্ছা করলে সবাই হয়, নিয়ত করলে সবাই হয়। আপনারা এখানে ঢুকছেন 1500 টাকা করে দিয়ে আমার কাছে শিখার জন্য, তদবির শিখার জন্য। তো আপনাদের কিছু বাতিনি এলেমের দরকার, বাতিনি রুহানি শক্তি দরকার। এই জিনিসগুলা অর্জন করতে হবে। আপনারা চেষ্টা করেন, একটু উপরে ওঠার চেষ্টা করেন, যে ওস্তাদ জি, আপনার তাহলে ইচ্ছা এই যে থাকলে হবে। যেটা আমাদের সুবহুন কুদ্দুসুন আরাবুল মালাইকাতুর রূহ এটা দিয়েছেন, এটা আমল করলে ইনশাল্লাহ হয়ে যাবে। করেন করেন, বেশি বেশি জি যেভাবে জি পারেন সেভাবে করেন। জি জি। ওস্তাদ জি, আমরা তো মসজিদের খেদমত করতে গিয়া মসজিদ এলাকায় খাবার খাইতে হয়। তো এখানে হ্যাঁ, যে খাবারের মানে জালালি জামালি একটা তমিজ করার বিষয় আশয় এগুলো কি আছে করেন, কিনা? সমস্যা নাই সমস্যা নাই। আপনি যখন খাবার খাইতে যাবেন, এই 2-3টা ভাত একটু ফেলে থুতু দিয়ে ফেলে দিন, বুঝতে পারছেন? তো জি জি, জিন্দাবাদ বুঝতে ওস্তাদ জি, পারছি। কি করতে হবে? ভাত যখন মাখবেন না, তখন এখান থেকে হুম। প্রথম নলা দেওয়ার আগে 2-3টা ভাত নিচে ফেলে দেবে থুতু দিয়ে। আচ্ছা। তো ঠিক আছে, আজকে আপনারা চেষ্টা করেন, আমিও আপনাদের
চেষ্টা করবেন কি করা যায়, কোন পর্যায়ে নেওয়া যায়। আজকে আর কোনো কিছু দেব না। আপনাদেরকে যে জিনিস দেওয়া হয়েছে, আমাদের উস্তাদ সাহেব একদিন একটা তদবির দিলে 15 দিনের খবর এলো না। বুঝতে পারছেন? 15 দিনের ভিতরে এই জিনিসটা তার শরীরে ম্যাচিং হয় এবং খিজাতের যে পাওয়ারফুল এনার্জি হয় বলার বাইরে। আমি তো প্রতিদিন আপনাদেরকে 2টা সেটা করে দিয়ে যাচ্ছি। আমি যে বলে দিচ্ছি খুবই অরিজিনালি জিনিস, পাওয়ারফুল জিনিস। এসব জিনিস আমাদেরকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর পর দিতে একটা একটা করে। সেইভাবে আমরা শিখি। বুঝতে পারছেন? আলম সাহেব ইনশাল্লাহ মাথা ব্যথাটা কি যন্ত্রণায় কমছে কিছু? হজরত কমছে? কমছে। কমে যাবে। হ্যাঁ? কি বলেন? কমে গেছে। ইনশাল্লাহ। দেখেন, এমন উস্তাদের সাথে থাকবেন, আপনি যে কাজ না পারবেন সেই কাজ যদি উস্তাদে করে দেয়, আলহামদুলিল্লাহ। এখন আপনিও পারেন না, উস্তাদজির কাছে দিয়েছেন, উস্তাদজিও পারে না, তাহলে এইটা কোন উস্তাদ বলেন? সেটাই উস্তাদজি তো কথা পারে না, তো আমরা কিভাবে পারবো? কথা এটা না? জি হজরত। আমি কি কথাটা সঠিক বলছি জি ওস্তাদ জি। না ভুল জি বললাম? জি জি ওস্তাদজি, মাস্টার সাহেব, জি আমি ওস্তাদজি। কথাটা ভুল বলছি? না না ওস্তাদজি, একেবারে ঠিক। সঠিক। এখন আমি আপনাদেরকে শিখাইতেছি, মানে আপনারা রোগীর কাজ করতেছেন, মানে কাজটা হচ্ছে না। এখন না নিরুপায় হয়ে আপনি আমার কাছে দিলেন, আমিও যদি না পারি তাহলে আপনি বলবেন যে আমিও পারলাম না, উস্তাদজিও পারো না, তাহলে উস্তাদ আমাদেরকে কি শেখাবে? এ কথা আসবে তো মনে? আসবে জি। আর যদি করে দিতে পারি ইনশাল্লাহ, তাহলে বলবেন জানি আমার উস্তাদজি আমার কাজটা করে দিছে। তাহলে এইসব উস্তাদের পিছনে থাকার দরকার, তাই না? জি। দেখেন, নাম করা বড় মুফতি আলেম উস্তাদ, নাম বলবো না, উনি বলে যে ছাত্রদেরকে এটা শেখায়, ওইটা শেখায়, ওইটা শেখায়, বিভিন্ন আমল শেখায়, সাধনা শেখায়। হ্যাঁ, কিন্তু রোগীর ছাত্ররা যখন রোগী কাজ না করতে পারে তখন উস্তাদের কাছে ট্রান্সফার করে 10,000 15,000 20,000 করে রোগীদেরকে টাকা নেয়। সেই সব নেওয়ার পরে উস্তাদে কাজ পারে না, এই রোগী এক সপ্তাহ পরে আসো, 15 দিন পরে আসো, অত তারিখে আসো, অত তারিখে আসো, খালি শুধু আসা যাওয়াই করে, আর খোঁজ খবর আর ভালোর দিকে আর কোন দেখা যায় না। তো ওইসব থেকে যেন আল্লাহ মাফ করে। আমি তো দুই আল্লাহর কাছে দোয়া করি, বুঝছেন? আমি নিজেও এক সময় অনেক বক্তব্য গেছিলাম, তাদের পিছনে রুগী নিয়ে দৌড়াইছি, তারপরে সেই সব রুগীর টাকা পয়সা আমি নিজের হাত থেকে ভরে দিছি। আমাকে বলছে মাসান চালান করবে, এই করবে, সেই করবে, টাকা হুতুরের চাইলে। বলেন, জি ওস্তাদজি, আপনি কাজ পারেন না বিদিত তো আমি টাকা চাইছি নাকি? আমাকে আবার উল্টা দামক দিয়ে আমাকে মাসান চালান করে এই সব বুঝতে পিছনে ঘুরাইছি। জি বলেন। জি ওস্তাদজি, ওই যে জাদু কাটানোর জন্য আজকে আসছিল, ওনার হ্যাঁ পরীক্ষা করে দেখছি, এই হাজিরাত করে দেখছি জানাজায় বসে। ওই আপনি তো যে হাজিরাত ওইটা দিয়েছেন, ওই হ্যাঁ এই দুইজন ফেরেশতার হ্যাঁ আরেকটা পাখিতে। তো হ্যাঁ হ্যাঁ দোনোটাই দেখছি যে জাদুর সমস্যা আছে। তো উনি বলছে যে কেটে দিতে, উনি তো বাসায় চলে গেছে। এখন আমি হ্যাঁ দূরে থেকে কেটে দিব, আমি কি ওইটাই চালান করে দিব, যে অজাল্লা সানাউকা? হ্যাঁ দেবেন। ইনশাল্লাহ ওইটা করে দিছি। অথবা ইনশাল্লাহ রোগীর ব্যবহার করা এক টুকরা কাপড় দিয়ে দিয়ে আপনার কাছে দিয়ে পাঠাই দিতে বলেন, বা জি নিয়ে জি আসতে বলেন, ওইটা জি ওদের জি, সানা কাপড়ে জ্বালিয়ে দিবেন স্যার। জাদু মানুষের ওইটার বংশ। ভিতর ওইটার ভিতর কি লিখবো ওস্তাদজি? এটার ভিতরে লেখা লাগবে না, শুধু সানা কাপড়ে জ্বালাই দিবেন। জি জি ওস্তাদজি, ঠিক আছে। ওস্তাদ ফুক দেওয়া লাগবে না কাপড়টাতে? ফুক, হ্যাঁ ফুক তো দিবেনই। 7 বার পরে ফুক দিতে হবে জি না একবার? জি জি, 7 বার। ওস্তাদ এটা কি ব্যবহারিত কাপড় লাগবে না যে কোনো সে কালা কাপড় নিজে থাকলে? যেই কাপড় ব্যবহার করে সেই কাপড়। যদি কালো না হয়?
কালো আর লাল আছে, আর কালো কাপড় আপনারা পরতে যায় না, পরবেন না কোনো সময়। কালোর মধ্যে অপশক্তি ইয়া হয় বেশি, কার্যকর হয় বেশি। এই কালো কাপড় আপনারা পরবেন না। কিন্তু কালো কাপড় দিয়ে রোগীদের কাজ করবেন, রোগীদের শরীরের খারাপ এনার্জি গুলো চলে আসে, কাপড় কালো কাপড় দিয়া তাদের শরীর মুছে দিবে। বুঝছেন? জি ওস্তাদ। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।